الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম মিল্লাত মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। মহান আল্লাহ তাআলার ঘরে আসা ও বসার তৌফিক দিয়েছেন, তারই শুকরিয়া স্বরূপ আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রতি মহাবিশ্ব মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার স্মরণের চেয়ে দুনিয়াকে নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যারা দুনিয়ার জমিনে ধন দৌলত এবং সন্তান সন্ততির পিছনে পড়ে মহান মালিক মহান স্রষ্টা রব্বুল আলামিনকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আর তোমরা তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবিকা দিয়েছেন, যে জীবন জীবিকা, যে রিজিক দিয়েছেন, জীবন উপকরণ যা দিয়েছেন, তা থেকে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করো। যদি তা না করো, فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করো, আল্লাহকে স্মরণ না করো, তাহলে এমন কথা তোমরা বলবে, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি সামান্য একটু অবকাশ দিতা, আমাদের হায়াতকে যদি একটু বৃদ্ধি করে দিতা, فأصدق وأكن من الصالحين, তাহলে আমরা বেশি বেশি করে আপনার দেওয়া রিজিক থেকে, আপনার দেওয়া জীবিকা থেকে ব্যয় করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষ হয়ে যেতাম। মানুষ যতই বাঁচে, যতই হায়াত পায়, দিন যতই যায়, সে ভাবতেছে আরো দুনিয়াতে থাকবে, আরো হায়াত পাবে, আরো বাঁচতে পারবে, এই নিয়েই সে ব্যস্ত থাকে। জীবনের সন্ধিক্ষণে সে আফসোস করে, ওই মুহূর্তে বলে, হায়, আমাকে যদি একটু হায়াত বাড়িয়ে দেওয়া হতো, আমাকে যদি একটু অবকাশ দেওয়া হতো, তাহলে আমি আমার ধন সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। প্রথম জীবনে মানুষ মনে করে হালাল হারাম যে কোনোভাবে উপার্জন করি না কেন, জীবনের শেষ মুহূর্তে গিয়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, মসজিদে পড়ে থাকবো, বেশি বেশি করে দান সদকা করব। কিন্তু এটা চিন্তা করে না, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আর কেউ যৌবন পেরিয়ে পৌরত্ব লাভ করবে, পৌরত্ব পেরিয়ে পার্থক্য লাভ করবে, এমন কোনো গ্যারান্টি তো কারো জীবনে নাই। দীর্ঘ হায়াতের আশা করে লাভ নেই, কোন মুহূর্তে কখন রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বসেন বলা যায় না। এই জন্য বালেগ হওয়া থেকে শুরু করে আল্লাহর হুকুমগুলো নিয়মিত পালন করতেই হবে, করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জীবন সন্ধিক্ষণে যখন তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধির জন্য আবেদন করবে, ওই আবেদনে কোনো কাজ হবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ বলেন জীবনের শেষ মুহূর্ত যখন এসেই যাবে, আল্লাহ তাআলা কাউকে সামান্য সময়ও অবকাশ দিবেন না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু করছো আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহ সম্যক অবগত। দুনিয়ার জীবনকে পরম এবং চরম পাওয়া মনে করলে হবে না। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে আসবে, এক সেকেন্ড সময় আর বৃদ্ধি করা যাবে না। কবরের মাটিতে শুয়ে যেতে হবে, কবরের সিন্ধুকে চলে যেতে হবে। এই কথাটুকু হৃদয়ে ধারণ করে সব সময় মহান মনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। শায়ের বলেন ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি ইউনাদি মালাকুল মাউত কুল্লা ইয়াউমিন ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি লাদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। এই অট্টালিকায় বসবাসকারী ব্যক্তি, ওখানে আরাম করতেছ, পা ধুলাইতেছ, জেনে রাখো আল্লাহর ফেরেশতা ডেকে ডেকে বলতেছে প্রত্যেকটা দিন ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিত তুরাবি। অতি শীঘ্রই তোমাকে মাটির একটা সিন্ধুকে স্থান নিতে হবে, মাটির সিন্ধুকে তোমাকে অবস্থান করতে হবে। লাদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, আর তুমি আস্তে আস্তে বড় হইতেছ, বড় হতে থাকো, বড় হতে থাকো। বড় হওয়ার শেষ পরিণতি হলো মৃত্যু। মৃত্যুর জন্য তুমি বড় হতে থাকো। আর ইমারত বানাও, বিল্ডিং বানাও, ওয়াবনুলিল খারাবি, যত রকমের বুনিয়াদ, যত রকমের ইমারত আছে ওইগুলো বানাও। এই ইমারত গুলো একদিন বিরান হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে, ধুলার মতো এই বিল্ডিং গুলো হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী না, পরকালের জীবন হলো স্থায়ী। সুতরাং এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরবর্তীতে এই কবরের সিন্ধুকে আসতে হবে। কবর একা একা থাকার ঘর। কবর বলে আমি একার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। আল্লাহ রাসূল বলেন এই কবর কার জন্য হবে? রিয়াজুম মিন রিয়াজিল জান্নাত, আর কার জন্য হবে? হুফরাতুম মিন হুফারাইন নার, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে, কারো কবর জান্নাতের একটা টুকরায় পরিণত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এই দুনিয়ার মানুষ
যখন তার দুইটি চক্ষু বন্ধ হয়ে যাবে, কাপড়ের কাপড় মোড়াইয়া যখন কবরের দিকে তাকে নিয়ে যাওয়া হবে, তার সাথে তিনটা বস্তু যাবে। তিন ধরনের বস্তু ওই ব্যক্তিকে অনুসরণ করবে। এক নম্বরে, তার লাশের সাথে, তার খাটিয়ার সাথে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন মুসলিম, তারা তার খাটিয়ার সাথে তার পিছে পিছে যাবে। যখন তাকে দাফন করা হবে তখন এই আত্মীয় স্বজনগুলো চলে আসবে। দ্বিতীয়ত, তার যে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ এইগুলো তার বন্ধু, তিন ধরনের বন্ধু, একটা হলো আত্মীয় স্বজন, আর একটা হলো ধন সম্পদ, আর একটা হলো নেক আমল। ধন সম্পদ গুলো মৃত্যুর সাথে সাথেই তাকে পরিত্যাগ করবে। আর যে দুই ধরনের বন্ধু আছে, আত্মীয় স্বজন, আপনজন, মুমিন মুসলমান, তারাও তার অনুসরণ করে কবর পর্যন্ত যাবে। দাফন কাফন শেষ করার পরে তারা চলে আসবে। তিন নম্বরে আরেকটা বন্ধু, সে হলো নেক আমল। ওই নেক আমল নামক বন্ধুটা কবর থেকে শুরু করে সকল সময়ের জন্য তার সাথে থাকবে, আর কেউ তার সাথে থাকবে না। সুতরাং সবচেয়ে প্রাধান্য দিতে হবে, সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে নেক আমলকে। আর সব যেহেতু দুনিয়ায় থেকে যাবে, সাথে যাবে না, দুনিয়ার প্রয়োজনে দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবে, কিন্তু মহান মুনিবকে ভুলে যাওয়া যাবে না। তাহলে মানুষের তিনটা বন্ধু আছে, তিন ধরনের বন্ধু। একটা হলো ধন সম্পদ, মৃত্যুর সাথে সাথেই সম্পর্ক ছিন্ন। আল্লাহ হাবিব বলেন, ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ইযা মাতাল ইনসান, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার দুনিয়ার সমস্ত কাজ কারবার, লেনদেন, ব্যবসায়িক বা অন্যান্য যে কোনো ধরনের সম্পর্ক সব ছিন্ন হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা বস্তু অবশিষ্ট থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদকায়ে জারিয়া, এমন দান করা, এমন সদকা করা মৃত্যুর পরেও যেটা জারি থাকে, অবশিষ্ট থাকে। যেমন মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, লিল্লাহ বোর্ডিং, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই সবগুলো সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক সদকা। আল্লাহ আশা পুরাক। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, প্রবাহমান সদকা, মৃত্যুর পরেও যেটা অবশিষ্ট থাকবে। কেউ যদি মসজিদ করে যায়, এককভাবে হোক যৌথভাবে হোক, মৃত্যুর পরেও এই মসজিদ সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে এই উসিলার সওয়াব পৌঁছতেই থাকবে। কেউ যদি আওয়ালাদিন ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে সদকায়ে জারিয়ার রাস্তা যদি ঠিক রাখে, যে জনকল্যাণমূলক কাজ, একটা ব্রিজ করে গেল, সে মারা গেছে 100 বছর আগে, 50 বছর আগে, ওই ব্রিজটা আছে, যতদিন এটা থাকবে ততদিন কবরের সওয়াব পৌঁছতেই থাকবে।
দুনিয়ার মানুষ চলাফেরা করার জন্য রাস্তাঘাট করে দেওয়া, এটাও সবচেয়ে জারিয়া। যতদিন এটা থাকবে তার কবরে সওয়াব পৌঁছবে। এইভাবে বিভিন্ন কালবার, জনকল্যাণমূলক যে কোনো কাজ, যেমন আরব দেশে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার একজন সাহাবী বলছেন যে আমার বাবা মারা গেছেন, তার জন্য আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন যে সদকায়ে জারিয়া হিসেবে একটা কূপ খনন করে দাও, এখান থেকে যতদিন মানুষ পানি পান করবে ততদিন তার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এইভাবে প্রবাহমান সদকা, প্রবাহমান দান যেটা অব্যাহত থাকে। দ্বিতীয় হলো আও ইলমি ইউনতাফাউ বিহি, ইলম রেখে যাওয়া। দুনিয়ার জমিনে কেউ যদি একজন আলেম তৈরি করে, ওই আলেম থেকে আবার আরো 10 জন আলেম হলো, 10 জন থেকে 100 জন, 1000 জন, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত ইলমের ধারা অব্যাহত থাকে, ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একজন আলেম তৈরি করলো, সেই উসিলায় 10 জন হলো, 100 জন হলো, 1000 জন হলো, কিয়ামত পর্যন্ত যদি এই ধারা অব্যাহত থাকে, ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে। তৃতীয়ত হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া। যে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করবে, এইরকম নেক সন্তান যতদিন দুনিয়ায় থাকবে আর মা বাবার জন্য দোয়া করবে, ততদিন পর্যন্ত ওই মা বাবার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে। আর দুনিয়াতে যত রকমের সারা পৃথিবীর ব্যাপী যদি তার দুনিয়াবী সম্পর্ক থাকে, এই সম্পর্কটা সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে। শুধু এই 3 ধরনের সাদকা অব্যাহত থাকবে। আল্লাহু আকবার। সুতরাং যেটা আমার চিরস্থায়ী বন্ধু হবে, সেইটাকেই আমার অগ্রাধিকার দেওয়া উচিত। সেটাই হবে জ্ঞানীর কাজ, প্রকৃত জ্ঞানীর কাজ। আল্লাহ 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 আল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, বান্দা বলবে যখন তার জীবন সন্ধিক্ষণ এসে পৌঁছে যাবে, দুনিয়ার জীবন থেকে বিদায় হওয়ার সময় হবে, তখন বলবে সামান্য হায়াত যদি বাড়িয়ে দেওয়া হতো, বা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি বেশি বেশি করে দান সদকা করতাম এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এর জবাবে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার আজল এসে যাবে, মৃত্যু নির্দিষ্ট সময় এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমরা যত রকমের কাজ কারবার করেছো, যত রকমের আমল করেছো, এই বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগত, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কাজেই আমাদের উচিত যেটা আমাদের চিরস্থায়ী কল্যাণে আসবে সেটাকে অগ্রাধিকার দেওয়া। আখিরাতের প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আর আখিরাতের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না। ভালো কাজের ইচ্ছা থাকলেও ভালো কাজ মৃত্যুর পরে যতই আল্লাহকে ডাকা হোক না কেন, একটি সওয়াবও লেখা হবে না। সুতরাং কোটি কোটি বার যদি মৃত্যুর পরে আল্লাহকে ডাকে, একটা সওয়াব হবে না। আর দুনিয়াতে থাকা অবস্থায় যদি একবারও আল্লাহকে ডাকে, এটার দাম অনেক অনেক গুণ বেশি। সারা পৃথিবীর চেয়েও একবার আল্লাহর নাম নেওয়ার দাম অনেক বেশি। কারণ
আল্লাহর নাম অবশিষ্ট থাকবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের কাছে যত কোটি কোটি টাকার সম্পদ হোক না কেন, এই পৃথিবী, সারা পৃথিবীর রাজত্ব যদি কেউ পেয়ে যায়, আল্লাহ বলে এটা কিছুই না। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া দারুন মান লা দারা লাহু। এই দুনিয়ার ঘর ওই ব্যক্তির জন্য ঘর যার আখিরাতে ঘর নাই। দুনিয়ার জন্য সেই জমা করে রেখে যায়, আখিরাতের জন্য জমা করে না। মান লা আকলা লাহু, আকল অর্থ হলো জ্ঞান। যে আখিরাতের জন্য জমা না করে শুধু দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যায় যার কোনো আকল নাই। একজন আরেকজনকে যদি বলে কম আকল, বে আকল, রাগ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জন্য ধন সম্পদ যে জমা করে যায় ওই ব্যক্তি জমা করে যার আকল নাই। আর দুনিয়ার বিল্ডিংকে প্রকৃত ঘর সে মনে করে যার আখিরাতে ঘর নেই। অর্থাৎ যার দুনিয়াতেই 10 তলা 20 তলা বিল্ডিং আছে, সে ব্যক্তি যদি শোনে গ্রামে কারো একটা সোনের ঘর আছে, সে বলবে এটা কোনো একটা ঘর না। ঠিক আখিরাতে এরকম হাজার হাজার তলা বিশিষ্ট জান্নাতে ঘর জান্নাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, যেটা তুলনায় পুরা দুনিয়াটাই কোনো তার কিছুই না। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর তার জন্য ঘর না। সুতরাং আমাদেরকে পরকালীন স্থায়ী জগতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা দুনিয়ার ধন সম্পদ সময় থাকতেই আল্লাহর রাহে ব্যয় করে, দান করে আখিরাতের ধনী হওয়ার জন্য চেষ্টা করব।